আচ্ছা, কার কার আমার মতো ফ্রাইড রাইস অনেক বেশি ভালো লাগে? এখন তো বাসায় বেশি রান্না করা হয়। আর আজকে সসেস তারপর হচ্ছে 2 রকম ক্যাপসিকাম দিয়ে বাসায় ফ্রাইড রাইসটা রান্না করব। এই ফ্রাইড রাইসটা রান্না করা খুবই সহজ। এখানে ভাত ছিল, মানে যখন আগে পোলাও রান্না করা হয়েছিল সেখান থেকে একটু বেঁচে গিয়েছিল, ওইটা দিয়ে আজকে আমরা ইফতারি করব। তো এখানে আমি অনেকগুলো সসেস নিয়েছিলাম। সসেস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর ফ্রাইড রাইসের মধ্যে দিলে চিকেন ফ্রাই এক্সট্রা করে না দিলেও চলে, দিলেও ভালো লাগে। আমি যখন সসেস দিয়ে বানাই তখন বেশিরভাগ সময়ই চিকেনটা অ্যাভয়েড করি, কারণ এটাই তো চিকেন। এটা সসেস দিয়ে রান্না করলে ওইটা আরও বেশি টেস্ট হয়, এই কারণে সসেস দিয়ে রান্না করা হয়। তো অনেক পরিমাণে সসেস ছিল, আসলে ফ্রাইড রাইস তফা অনেক বেশি পছন্দ করে। বাট তফার এখন কিন্তু টেস্ট অনেক বেশি চেঞ্জ হচ্ছে, মানে যা যা পছন্দ করে ওইগুলো আবার এখন একটু একটু কমই খেতে চায়। যেমন চিকেন অনেক বেশি পছন্দ ছিল, বাট এখন চিকেন ওই রকম খেতে চায় না। ফ্রাইড রাইস অনেক বেশি পরিমাণ পছন্দ ছিল, এখন আবার ওই রকম পছন্দ করে না। তারপরে মাঝে মধ্যে বাসায় রান্না করলে একটু খেয়ে দেখে। তো এখানে আমি সসেসগুলো ভালো করে ভেজে নেব। আর ফ্রাইড রাইসের রেসিপি আমার ভিডিওতে অনেক দেওয়া আছে, তো আজকে ওইরকমভাবে রেসিপি দিব না, শুধু একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো সসেসগুলো ভাজা হওয়ার পর এক সাইডে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে যদি রসুন বা বাটার ইউজ করা হতো তাহলে টেস্ট আরও বেশি ভালো হতো। আমি একদম সিম্পল করে আর খুবই তাড়াহুড়া করে রান্না করছিলাম। রোজা রেখে এসব জিনিস রান্না করতে অনেক বেশি খারাপ লাগে, কারণ তখনই খেতে মন চায়। তো আমার ফ্রাইড রাইসটা দেখেন কতটা কালারফুল হয়েছে। এখানে মানে এখনও অনেক কিছু দেওয়ার বাকি ছিল, সস, তারপরে হচ্ছে মশলা, তারপর চিকেন পাউডার, ওইগুলো দিয়ে ভালো করে রান্না করেছি। এমনও মানুষ হয় কেকের ক্ষেত্রে মানে একটু 19-20 হয়ে যায়, যেহেতু এটা খুবই সেন্সিটিভ বিষয়। তো নেওয়ার সময় যদি একটু নষ্ট হয়ে যায় বা কিছু হয়, অনেক আপুই অনেক কমপ্লেন করে। বাট আমার লাইফে একজন আপুই অনেক কমপ্লেন করেছিল এবং কেকটা রিটার্নও দিয়ে দিয়েছিল। কেকটা শুধু একটু নষ্ট হয়েছিল, মানে ওইরকম না, ডিজাইনটা একটু 19-20 হয়েছিল। আর সে আপু কেকটা আমার রিটার্ন দিয়েছে। আর আজকে যে আপুর কথা বলবো এটা হচ্ছে সেই আপুর কেক, এই মারমেড থিম কেক। মার্শাল্লাহ এত পরিমাণ সুন্দর হয়েছিল। বাট কেকটা যখন ডেলিভারি নিয়েছিল তখন যে লেজগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছিল। বাট আপু অনেক ভালো ছিল, মানে কি পরিমাণ ভালো আসলে বলার বাহিরে। আপু একটা বারও কোনো কমপ্লেন করে নাই, আমাকে বলেও নাই। উনি বলতেছিল যে মনে হয় বাইরে অনেক গরম, এই কারণে হয়েছে। বাট কোনো কমপ্লেন ছিল না, কোনো কথা ছিল না। আপু সত্যি অনেক বেশি ভালো। আপুর জন্য, আপুর মেয়ের জন্য অনেক বেশি দোয়া। আমি ভেবেছি এই থিমের কেক যদি আবার অর্ডার আসে তাহলে আমি অবশ্যই আমার আশেপাশে দেওয়ার চেষ্টা করব, দূরে মানে অনেক বেশি দূরে দেওয়ার চেষ্টা করব না, কারণ কেকটা নষ্ট হয়ে যেতে পারে, চকলেট গলে যেতে পারে গরমের কারণে। তো আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে এরকম সুন্দর সুন্দর বা যে কোনো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারেন। ইনসাইড ঢাকার ভিতরে 2 দিন বা 3 দিন আগে অর্ডার করবেন। তো আমাদের ফ্রাইড রাইস রান্না করা তো শেষ, এখন চিকেনগুলো ভেজে নেব। আজকে হচ্ছে সবই ফ্রোজেন ছিল, মানে আমাদের যে রাইসগুলো ছিল সেগুলো কিন্তু ফ্রোজেন করাই ছিল। ভেজিটেবলস, চিকেন, সবকিছু ফ্রোজেন আইটেম দিয়ে আজকে ইফতারি করা হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছু খুবই ভালো ছিল। মাঝে মধ্যে কিন্তু অন্য টাইপের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। এর রোজার মধ্যে কিন্তু আমরা যে ভাজা পোড়া পছন্দ করি, যে ভাজা পোড়াই খেয়েছি এরকম না। এর মধ্যে খিচুড়ি, মোরগ পোলাও, তারপর হচ্ছে মানে সাদা ভাত, ভর্তা, এগুলাও খাওয়া হয়েছে। বাট ওইরকমভাবে ভিডিও করা হয় নাই। এখন ভিডিও করতে অনেক সময় অনেক আলসামো লাগে, রোজা রেখে ভিডিও করতে অনেক সময় ভালো লাগে না, এই কারণে ওই ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো মাঝে মধ্যে যখন ভালো লাগে মানে ভিডিও করতে তখনই ভিডিও করা হয়। তো এখানে আমি ফ্রাইগুলা করে নিচ্ছিলাম। খুবই সুন্দর একটা কালার হয়েছে, একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছিলাম ক্রিস্পি করে। চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস আমাদের বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, কার কার কাছে ভালো লাগে ফ্রাইড রাইস বলেন তো? আমার কাছে কিন্তু ফ্রাইড রাইস যেরকম ভালো লাগে, কাচ্চিও কিন্তু ঠিক তেমনি ভালো লাগে। এখন তো কাচ্চি অনেক বেশি ভালো লাগে। একসময় আমি কিন্তু কাচ্চি খেতামই না, এখন খাওয়ার পর একদম প্রেমে পড়ে গিয়েছি কাচ্চির। ফ্রাইড রাইস তো অনেক আগে থেকেই পছন্দ। আগে মানে আমি খাসির মাংস, তারপর হচ্ছে হাঁসের মাংস খেতাম না, বাট যখন থেকে খেয়েছি এখন আর ভোলাই যায় না।